কোথায় আমার ও দয়ালো নবী, তুমি পারেরও কান্ডারি গো ও গো রাসূল, তুমি পার কইরো নিদানে। কোথায় আমার দয়াল নবী গো নবী, পারেরও কান্ডারি রে ও গো নবী, তুমি পার কইরো আমার। যদি না পাই নবী কইলে দরকার নাই, পরকালে পাইয়া তোমারে কি লাভ যে বুকে খায়। থাকতে যদি না পাই তোমারে মরলে দরকার নাই, পরকালে পাইয়া তোমারে কি লাভ যে বুকে খায়। জঙ্গলার পশু চিনল নবীরে মানুষে চিনে না, কি গপ্তিমু হাসর বেলায় গো নবী, লজ্জায় তো বাঁচি। যাও তোমরা মদিনাতে পাক নবীর বাড়ি, আমার সালাম পৌঁছায়া দিও তথায় দয়ার নবী, যেইখানে মা ফাতেমা রয়েছেন ঘুমায়া, ইমাম হাসান কলিজার টুকরা বুকেতে লইয়া। আরে পাক পাঞ্জাতন পাঞ্জে গানা আনিয়া সংসারে ঘুমায় আছেন দয়ার নবী গো নবী, মদিনার মাজারে। তোমরা মদিনাতে পাক নবীর বাড়ি, আমার সালাম পৌঁছায়া দিও তথায় দয়ার নবী, পাক পাঞ্জাতন পাঞ্জে গানা আনিয়া সংসারে ঘুমায় আছেন দয়ার নবী গো নবী, মদিনার মাজারে। শুনে যারা টাকা দিল দান, আল্লাহ তুমি দিও তাদেরকে ইজ্জত সম্মান, বাণিজ্যের হালে তারে রাখিও বাসায়া। একদিন তুমি ওই গুদারাই গো আমার দিও যে তুলিয়া।
মদিনা হৃদয়েতে কতরে আশা যাওয়া হইল না কে যাও তোমরা মদিনাতে এই মিনতি করি আমার সালাম পৌঁছাইও গো আমার কথায় দয়ার নবী জংলার নসু চিল্ল নবীরে মানুষে চিনে না জংলার হরিণ চিল্ল মানুষকে মানুষে চিনে না কি জব দিউ হাসর বেলায় গো আমি লজ্জায় তো বাঁচি না গো থাকতে যদি না পাই তোমারে মরলে দরকার নাই থাকতে যদি না পাই নবী মইলে দরকার নাই রে পরকালে পাইয়া তোমারে দিলাম যে মুখে খায় সেইখানে মা ফাতেমা রয়েছেন ঘুমায়া ইমাম হাসান দুইটি ছেলে বুকেতে লইয়া পাক বান্ধা তো বান্ধে জানা আনিয়া সংসারে ঘুমায়াছেন দয়ার নবী গো নবী মদিনার বাজারে দেশ বিদেশে ঘুরে ঘুরে রাসূলের শান গাই থাকতো যদি গানের পাখি গান শুনাই তো ভাই থাকতো যদি গানের পাখি গো আসতো শুনাই তো মরে জংলার পশু চিল্ল নবীরে মানুষে চিনে না জংলার পশু চিল্ল নবীরে মানুষে চিনে না কি জব দিব হাসর বেলায় গো আমি লজ্জায় তো বাসি না সেইখানেতে মা ফাতেমা রয়েছেন ঘুমায়া ইমাম হাসান দুইটি ছেলে বুকেতে লইয়া সেইখানেতে মা ফাতেমা রয়েছেন ঘুমায়া ইমাম হাসান দুইটি ছেলে বুকেতে লইয়া যাও তোমরা মদিনাতে এই মিনতি করি আমার সালাম পৌঁছাইও গো দেখো কোথায় দয়ার নবী আছে যত ভদ্র শ্রোতা আসরে আমার সবারই চরণে জানাই সালাম হাজারবার হইতে পারে ভুল ত্রুটি মিনতি বারবার হইলে বলে না
মাফ কইর গো দেখো আমারে বারো রে সম্মানিত সুধীমণ্ডল, এখন আপনাদের সম্মুখে আমার এক শ্রদ্ধেয় ভজন চাচা আলহাজ হাজী দুলাল সাহেব, উনি 2-1 মিনিট আপনাদেরকে সময় নষ্ট করবেন।